মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই শোরুমে আমার আর রাজের প্রথম দেখা হয়েছিল। সিস্টার, বলছি যে সব ঠিক আছে তো, মানে পেশেন্ট ঠিক আছে তো? আপনি? আমি ওনার শ্বশুরমশাই। হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। শুভ জ্ঞান ফিরে এসেছে, সির জ্ঞান ফিরে এসেছে। চলো আমরা দেখতে যাই, চলো চলো চলো। জ্ঞান ফিরেছে, চলো চলো। না 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 না, আপনারা এখন যেতে পারবেন না, আগে ডক্টরকে দেখতে দিন, তারপরেই ভেতরে যেতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি, আপনি না তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ভেতরে নিয়ে যান। হ্যাঁ, আমি বারবার বলেছিলাম আমার স্ত্রী দায়িত্ব থেকে পালাতেই পারে না, ও ফিরে আসবে, ওকে উঠে দাঁড়াতে হবে, আমার সাথে মিটিং এ যেতে হবে, নাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে কি করে? আমার স্ত্রী ছাড়া আমাকে স্বপ্ন দেখাবে কে? এই স্ত্রী, বুঝলাম তুমি এখন একটু বেটার ফিল করছো, আমাদের সবাইকে দেখতে পাচ্ছ, সব ঠিক লাগছে তো তোমার? এই যে চোখ খুলে তোমাদের সবাইকে দেখতে পেলাম না, সত্যি ভালো লাগছে, সুস্থ লাগছে একটু। রাজ, বলছি ওই মাসিমা, উনি কোথায়, উনি কেমন আছেন? মাসিমা একদম ঠিক আছেন দিদি, তুমি চিন্তা করো না, উনি এই হাসপাতালেই আছেন। এই তো আপনি এসে গেছেন। আপনি বলেছিলেন যে সিএ প্রবলেম হয়েছে, দেখুন ও কিন্তু একদম সুস্থ আছে, কিচ্ছু হয়নি ওর। শ্রী, আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি জবাব দেবেন। আমরা মেমোরি টেস্টের জন্য এটা করে থাকি। ব্রেনটা ঠিকমতো কাজ করছে কিনা এটা আমাদের বোঝা দরকার। বলুন না স্যার, কি জানতে চান? আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম পরমা মজুমদার। আর বাবার নাম? আর বাবার নাম প্রভাত মজুমদার। আপনার হাজবেন্ডের সাথে আপনার প্রথম কোথায় দেখা হয়েছিল? আমি তখন সেলস গার্লের কাজ করতাম। ওই শোরুমে আমার আর রাজের প্রথম দেখা হয়েছিল। আচ্ছা শ্রী, সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল নাকি রোদ ছিল? ওই দিন আচমকায় বৃষ্টি শুরু হয়েছে, আর ওই বৃষ্টির মধ্যে তুমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে নাচ করছিল, মনে আছে? আমি শোরুম থেকে দেখছিলাম, জানো, ওই দিনে তুমি আমার জীবনে এসেছিলে। এই ওই ক্লোজিং টাইমে এসেছিল তুমি, কি ঝগড়া, আমার সব মনে আছে রাজ। ওকে, আমার টেস্ট করা হয়ে গেছে, আপনি একবার বাইরে আসুন। আমরা বাইরে যাচ্ছি, দাদা এখন এখানেই থাকুক একটু, আমরাই বরং বাইরে গিয়ে কথা বলে নি। দাদা তুই একটু বৌদির কাছে থাক, হ্যাঁ কথা বল।
তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না শ্রী, কোথাও যাবে না। যাব না। হে, কান্নাকাটি করছো কেন? হে দেখো, আমি আছি তো, আর সারা জীবন এভাবেই তোমার সাথে থাকবো। জানো তো শ্রী, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমার অবস্থা দেখে। ভেবেছিলাম আমার স্বপ্নটা কি হবে, আর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো কি করে? আর যে আসতে চলেছে আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না তো? না রাজ, কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না। এই দেখো, আমি চোখ খুলে তাকিয়েছি, আমার জ্ঞান ফিরেছে, দেখো আমি ঠিক আছি। জানো তো, যখন চোখ বন্ধ ছিল ওই অজ্ঞান অবস্থাতেও আমি তোমার সব কথা মনে হচ্ছিল যে শুনতে পাচ্ছিলাম। তুমি বলছো শ্রী ওঠো, ডাকছিলে, কান্নাকাটি করছিলে, আমি সব শুনতে পাচ্ছিলাম। রাজ, এখন আমাদের অনেক কাজ, আর ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। কি হলো শ্রী? কি হয়েছে তোমার? তোমার ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে আমাকে বলো না। দেখো শ্রী, তুমি যখন এখানে এসেছো একদম সুস্থ হয়ে বাড়ি যাবে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। শ্রী, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, আই প্রমিস। কংগ্রেটস, পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। বাবা, শুভ, আমি তোমার বলেছিলাম না সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো তো, সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। দেখো শুভা, আমার বিশ্বাস না কখনো ভুল হতে পারে না, স্ত্রীর কোনো ক্ষতি কখনো হতেই পারে না। হ্যাঁ বাবা, বৌদি এখন অনেকটাই সুস্থ, দাদা কথা বলছে। হ্যাঁ, মেয়েটা সুস্থ হয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে, ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। যাক বাবা, এবার দিদি সুস্থ হয়ে উঠে আমাদের সবাইকে দেখবে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। বলছি দেখো, স্ত্রী কথা বলতে পারছে তো? হ্যাঁ, এখন কথা বলতে পারছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে কবে ছুটি দেবেন? মানে আমরা কবে ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো? ওনাকে আজই রিলিজ করে দেবো, কোনো অসুবিধা কিচ্ছু নেই, আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। রিপোর্টের প্রবলেম কিছু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, একটা কথা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।